চকলেট ব্রাউনি পছন্দ করে না এমন মানুষ কি আদৌ আছে? আমার তো জানা নেই। আর আমার এই ব্রাউনিটা কিন্তু অনেক পছন্দ। আমি বাসাতে খুব সহজেই এইভাবে চকলেট ব্রাউনি বানিয়ে নিই। তার জন্য প্রথমে হচ্ছে 1 কাপ চিনি নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে হাফ কাপের মতো গলানো ব্যাটার দিয়ে দিচ্ছি। আর এর পর্যায়ে দিব হচ্ছে 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। এবার এই 3টি ইনগ্রিডিয়েন্টস আমি একটা স্প্যাচুলার সাহায্যে একটু ভালো মতো মিশিয়ে নিব। এখানে কিন্তু ব্লেন্ড করার কোনো দরকার নেই। আর এই পর্যায়ে হচ্ছে আমি একটা বাটিতে 2টো ডিম নিয়ে নিয়েছি আর একটা হুইক্সের সাহায্যে ডিম দুটোকে খুব ভালোভাবে আমি ফেটিয়ে নেব। ফোম না করলেও হবে, জাস্ট একটু ভালো মতো ফেটিয়ে নিলেই হবে। আর এবার হচ্ছে এই ডিমের মিশ্রণের ভিতরে সেই যে আগে থেকে চিনি আর ব্যাটারের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা পুরোটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার হচ্ছে আমি কিন্তু এই চিনির ব্যাটার আর ডিমের সাথে ভালো মতো হুইক্স দিয়ে 6 থেকে 7 মিনিটের মতো একটু মিক্স করে নিব, যতক্ষণ না পর্যন্ত আমার চিনিটা পুরোটা মেল্ট হয়ে যাচ্ছে। আমি 7-8 মিনিটের মতো গুলিয়ে নিয়েছি। আর এই পর্যায়ে হচ্ছে আমি 1/4 কাপের মতো ময়দা দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু হচ্ছে ময়দাটা চেলে দিবেন, না হলে হচ্ছে পরে এটা গুটির মতো হয়ে যাবে। আর ময়দাটা আমি 1/4 কাপ চেলে নেওয়ার পরে এখানে দিব হচ্ছে 1/3 কাপের মতো কোকো পাউডার। কোকো পাউডারটাও হচ্ছে আমি চালনার সাহায্যে খুব ভালো মতো চেলে এর ভিতরে দিয়ে দিব। আর এই পর্যায়ে দিব হচ্ছে খুবই সামান্য পরিমাণে একটু লবণ। আর ব্রাউনিতে কিন্তু বেকিং সোডা বা বেকিং পাউডার খুব একটা ইউজ করতে হয় না, খুবই সামান্য পরিমাণে বেকিং পাউডার দিলাম। দিয়ে হচ্ছে এটা আমি আবার স্প্যাচুলার সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। ব্রাউনিটা কিন্তু খুব বেশি ফুলে না, কারণ এটা কেক না, আর এটার ব্যাটারটা কিন্তু একটু কেকের ব্যাটারের থেকে ঘন হবে। এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু নর্মাল কেকের ব্যাটারের থেকে অনেকটা পরিমাণে ঘন হয়েছে। আমার ব্যাটারটা রেডি। এবার হচ্ছে আমি একটা মোল্ডে আগে থেকে একটু তেল ব্রাশ করে একটা পেপার দিয়ে দিয়েছি। বেকিং পেপারের উপরে হচ্ছে আমি আমার ব্রাউনির ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিলাম। আর এবার হচ্ছে আমি ওভেনে 170 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের মতো এটা বেক করে নিব। আর এই যে আমার ব্রাউনিটা কিন্তু রেডি। আমি 25 মিনিট পরে ফিরে আসছি। আর এবার হচ্ছে আমি এই ব্রাউনিটা মোল্ড আউট করে নিব। ব্রাউনিটা কিন্তু অবশ্যই ঠান্ডা হওয়ার পরেই মোল্ড আউট করতে হবে, না হলে কিন্তু এটা ভেঙে যেতে পারে। কেক বা ব্রাউনি যেটাই বানান না কেন অবভিয়াসলি ঠান্ডা হওয়ার পরে এটা মোল্ড আউট করবেন, না হলে কিন্তু ভালো হবে না, চুপসে যাওয়া বা ভেঙে যাওয়ার চান্স থাকে। আমি মোল্ড আউট করে নিয়েছি। আমার ব্রাউনিটা কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। আর এবার হচ্ছে আমি এই ব্রাউনিটার সাইড থেকে কেটে নিচ্ছি, কারণ ব্রাউনিটা কিন্তু স্কোয়ার শেপেই হয়ে থাকে। যদিও আমার কাছে স্কোয়ার শেপের মোল্ড ছিল না, সেই জন্য আমি রাউন্ড শেপে করে নিয়েছিলাম। আর এই যে আমার ব্রাউনিটা কিন্তু একদম রেডি। এই যে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা এভাবে করে দেখবেন, ভালো লাগবে।